দেখুন, শরীরের ভেতরে নানান ধরনের গতিবিধি রয়েছে, যা প্রতিটি মানুষই হয়তো কিছুটা হলেও জানেন। আপনি যদি ডাক্তার হন, আপনি ভাববেন রক্ত সঞ্চালনের কথা, আর অন্যান্য ধরুন গ্রন্থির নানান কাজের কথা, যেগুলো আপনার মেজাজ আর অনুভূতি নির্ধারণ করে দেয়। কিন্তু এর চেয়েও গভীর কিছু আছে। সেটা হলো প্রথমত এনার্জির চলাচল, শরীরের ভেতরে বিভিন্ন বায়ুর চলাচল, যাতে কোনো বাধা থাকা উচিত নয়। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ পথ রয়েছে শরীরের ভেতরে, বিশেষ করে এই মাথার দিকের অংশে। যদি এই পথগুলো বন্ধ হয়ে যায়, তাহলে নিজেকে প্রাণবন্ত রাখাটা বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। সুতরাং এই প্রসঙ্গে আমরা আগামী 5টি পূর্ণিমা ধরে বোঝার চেষ্টা করব সেই বিজ্ঞানটা, যা একজন মানুষকে আনন্দিত আর প্রাণবন্ত করে তোলে। সেই বিজ্ঞানটা আসলে কি, এর জন্য ঠিক কি করা দরকার। বায়ু শব্দটার আক্ষরিক অর্থ হলো যা বয়ে চলে। সাধারণত এটা বাতাসকেই বোঝায়। এই মুহূর্তে এখানে দেখছেন তো, বাতাস বেশ জোরে বইছে, অগ্রাহ্য করা যাচ্ছে না। এটা অনেক কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে নিজের সাথে। তো এই বিষয়টা, যাকে আমরা বায়ু বলছি, যে বয়ে চলেছে, সেও একটা উপাদান। শরীরের ভেতরে ভিত্তিগতভাবে দেখতে গেলে এটা 5টি প্রধান বায়ু হিসেবে প্রকাশিত। তবে আপনি যদি বিষয়টা আরও একটু গভীরভাবে বুঝতে চান, তাহলে এটা 10টা হয়ে যায়। আপনি যদি এর প্রত্যেকটা খুঁটিনাটি জানতে চান, তবে এটা 84টা হয়ে যায়। কিন্তু সেগুলো এতই সূক্ষ্ম, আপনাকে হয়তো জন্ম জন্মান্তর ধরে মনোযোগ দিতে হবে সেই বিষয়গুলো বুঝতে। সাধারণত আপনি যদি এই 5টি বায়ু সঠিক জায়গায় আর সচল রাখতে পারেন, তাহলে বাকিগুলো আপনা থেকেই জেগে উঠবে আর নিজেদের কাজ করবে। এই বায়ুগুলোর মানে হলো, যেহেতু এগুলো শরীরতন্ত্রের সবকিছুকে সচল রাখে, আপনার হজম শক্তি কাজ করতে হলে এই পঞ্চবায়ুর প্রয়োজন হবে, রক্ত সঞ্চালন হতে হবে, পুষ্টিগুণ সারা শরীরে ছড়িয়ে পড়তে হবে, কোষগুলো থেকে দূষিত পদার্থ দূর করতে হবে। এই সব কিছুর জন্যেই গতির প্রয়োজন। যদি আপনি এই গতিটা থামিয়ে দেন, তাহলে দেখবেন এই শরীর আর জীবনটাকে ধরে রাখতে পারবে না। তাই এই প্রবাহটা কি পুরোপুরি অবাধ, নাকি সেটা একটা বাধাপ্রাপ্ত বা আড়ষ্ট প্রবাহ, আমরা এই দিকটাই দেখার চেষ্টা করছি। সঠিকভাবে শ্বাস নেওয়ার জন্যে আপনি যদি একটা বাচ্চাকে দেখেন, আপনি বুঝতে পারবেন বাচ্চাটা যখন ঘুমোচ্ছে, দেখবেন সে এমনভাবে শ্বাস নেয় যে তার শ্বাস মূলত থাকে গলার গর্ত থেকে নাভির মাঝখানেই। সে পেটের তলাটা ফোলায় না, সে শুধু এইখানটা আর এইখানটা, এই দিকে নয়। কিন্তু কিছু বয়স্ক মানুষের হয়তো একটা অভ্যেস হয়ে গেছে যে পুরো পেট দিয়ে শ্বাস নেওয়ার। তো যদি এমনটা হয়, শরীরে একটা জড়তা চলে আসবে। যদি আপনার গ্যাস তৈরি হয় নাভির নিচে, তার মানে আপনি যদি নির্দিষ্ট কিছু খাবার খান, আসলে আমরা এই নিয়ে কথা বলেছি যারা ইঞ্জিনিয়ারিংয়ে ছিলেন তাদেরকে, যদি আপনি অতিরিক্ত পরিমাণে মাটির তলার খাবার খান, যেমন আলু বা ওই ধরনের মূল জাতীয় জিনিস খান, তাহলে আপনার গ্যাস তৈরি হবে নাভির নিচের দিকে। একবার সেখানে গ্যাস তৈরি হলে নাভি আর গলার গর্তের মাঝখানে থাকা আপনার প্রাণশক্তি ঠিকমতো কাজ করবে না, এবং আপনার ভেতরের গতিশীলতার মাত্রা অনেকটাই কমে যাবে। এটাই একটা কারণ যারা ধ্যান করতে চান, যারা ছাত্রছাত্রী আর যাদের মনোযোগ ধরে রাখতে হয় এবং একটানা লম্বা সময় জেগে থাকতে হয়, তাদের এই ধরনের খাবার খাওয়া উচিত নয়। আরও একটা কারণ, যেটা আজ গোটা পৃথিবীতেই হচ্ছে, যেহেতু জগৎ আর যেহেতু বোকারা ভাবছে যে তারা ক্রমশ আরও আধুনিক হয়ে উঠছেন,
তাই তাদের খাবারগুলো বোধহয় ক্রমশ পুরনো হয়ে যাচ্ছে। তাজা খাবার তো এখন অসভ্যদের জন্যে। আপনি যদি খুব সভ্য বা সিভিলাইজড হন, তবে আপনাকে সুপার স্টোরে যেতে হবে, একটা বক্স কিনতে হবে যার উপরে প্লাস্টিক জড়ানো থাকবে, খুলবেন, সেটা ফেলে দেবেন, ভালো মতো জেনেও যে এর জৈব পচন হবে না। আর কৌটোটা তৈরি হয়েছে অন্য কিছু দিয়ে, সাধারণত প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম বা ওই ধরনের জিনিস। সেটার থেকে আপনি চাইলে মাইক্রোওয়েভে গরম করে নিতে পারেন, যেটা আরও একটা খারাপ কাজ আপনি করছেন, এবং তারপর সেটা খাচ্ছেন। এই খাবারটা হয়তো কমপক্ষে 3 মাসের পুরনো। না না, এটা তো ফ্রিজে রাখা ছিল, এটা প্রিজার্ভড। আর ওতে প্রিজারভেটিভও দেওয়া হয়েছে যাতে নষ্ট না হয়ে যায়। এটা তো আরও একটা বড় ভুল। এখন যৌগিক পরম্পরায় বলা হয়, আপনি যদি কোনো কিছু রান্না করেন তবে সর্বোচ্চ 1.5 ঘন্টার ভেতরেই আপনার সেটা খেয়ে নেওয়া উচিত। যদি কিছু বিশেষ ধরনের খাবার থাকে সেক্ষেত্রে 4 ঘন্টা পর্যন্ত ঠিক আছে, আর বেশি হলে সেটা আপনি ছোঁবেনও না। যত সুস্বাদুই হোক না, যত ভালোই দেখতে হোক না কেন, আপনি সেটা ছোঁবেন না, কারণ এরপর আপনার ভেতরে গ্যাস তৈরি হতে শুরু করবে। শুধু পেটের ভেতরেই গ্যাস হবে না, সেটা তো আপনি বুঝতেই পারেন, বরং শরীরের ভেতরে এমন কিছু বায়ু তৈরি হবে যা আপনার প্রাণবায়ুর বিরুদ্ধে গিয়ে কাজ করবে। তার মানে আপনার শ্বাস প্রশ্বাসের কাজ, আর আপনার চিন্তা করার ক্ষমতা, আর আপনার গন্ধ নেওয়ার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকবে। এই 3টে জিনিস অত্যন্ত জরুরি আপনার এক প্রাণবন্ত মানুষ হয়ে ওঠার ক্ষেত্রে। এগুলো সবই হলো আলাদা আলাদা পদ্ধতি নানান প্রাণশক্তিকে জাগ্রত করার বিভিন্ন মাত্রায়। তাই আপনার জন্য সবথেকে সহজ উপায় হলো, ধরা যাক 6 থেকে 7 মিনিটের একটা কাজ, দেখবেন আপনার শরীরের ভেতরে নতুন শক্তির সঞ্চার হচ্ছে।